দিনাজপুরের বিরল উপজেলায় রোগী বহনকারী একটি মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। মাইক্রোবাসটিতে আগুন লাগার কারণে ওই সড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বুধবার রাত 9টার সময় দিনাজপুর পীরগঞ্জ সড়কের বিরল উপজেলার বাজনাহার রেল ক্রসিংয়ের কাছে ঘটনা ঘটে। ওয়ারিং ত্রুটির কারণে ওই আগুনের সূত্রপাত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মাইক্রোবাসের চালক ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার দক্ষিণ সনবাড়ি গ্রামের হামিদুর রহমান জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে একজন রোগীসহ মোট 6 জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈলে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি বাজনাহার রেল ক্রসিংয়ের কাছে পৌঁছালে চলতি অবস্থায় ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় রোগীসহ যাত্রীদের দ্রুত মাইক্রোবাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে মাইক্রোবাসে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তে গোটা মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা বিরল ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। রানিং অবস্থা আসার পরে হঠাৎ করে আগুন ধরে গেছে সামনে। আচ্ছা, সামনে যখন আগুন লাগছে পুরো গাড়ি আমি সাইড করে নামার পরে তারপর আমি আছে যাত্রী নামাইছি, মেন গেটটা খুললাম, খুলে যাত্রী নামাইছি ভিতরে আগুন তখন যাত্রীগুলো নিয়ে আমি দূরে সরে ভিতরে আগুন যাওয়ার আগে যাত্রী নামি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।